PRE as in present perfect. এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আজকে আমরা কি শিখবো? বাস কি করব? তো এই টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোন কাজ? বর্তমানে কোন কাজ এই মাত্র শেষ তারপর করতে পারবে নাকি? তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট ইজ হেল্পিং ফর হিমসেলফ বসে হ্যাজ আর হ্যাভ বুঝলে নাকি? আর ভার্বের V3 হয় তাই তো? তো প্যাসিভ করার জন্য কি করবি? হ্যাজ বিন আই হ্যাভ বিন আর V3 তো কন্টিনিউ থাকছে। ক্লিয়ার হয়েছে? একটা एग्जांपल দিছি I have done the work. I have done the work মানে আমি কাজটা করেছি। আমি কাজটা করেছি। তাহলে এগুলোর মধ্যে আমাদের অবজেক্ট কোনটা বল? কোনটা? তাহলে আমাদের এইটা বলে I have done what? The work এটা অবজেক্ট বলে। বলতে শিখা চেষ্টা করো অবজেক্ট বলে। তাহলে অবজেক্ট আমরা কি করব প্রথমে সাবজেক্ট তাহলে the work লাগাবো। লাগাইলাম। তো দার কো মানে কি একটি না পজিশন অনেক কাল পজিশন একটি একটি বলতে কি বলবো হ্যাজ বিন the work has been ডানটা কি হবে ডানে হবে বাই লাগালাম রাইটে কি হবে অবজেক্টিভ কেস উত্তর হলো তাহলে the work has been done by me এটা সিম্পলি কি সেন্টেন্স বলে এটা অ্যাফার্মেটিভ কি বলে তাহলে অ্যাফার্মেটিভে যখন বয়সী করব তখন এরকম করে করতে হবে ক্লিয়ার হয়েছে একটা আমি দিছি করার চেষ্টা করব He has eaten the apple. He has eaten the apple. এটা ভার্সন করব চলো has helping verb eaten main verb the apple sorry the apple কে কি বলে অবজেক্ট ইয়াকে আমরা কি করব সাবজেক্ট ওকে তাহলে the apple has been eaten by it is the objective case তো হলো তাহলে এই যতগুলো আমরা আজকে এখন প্র্যাকটিস করলাম এই লাগা আমরা বলবো অ্যাফার্মেটিভ কি বলবো একটা সেন্টেন্সে দুটো ভাগ করো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ তার মধ্যে অ্যাফার্মেটিভ শিখব কত ধরনের হয় দেখলে হাজার করে যে বিনটা আছে না বিনটা যে থার্ড ফর্ম কার অ্যামেজার তো বিনের একটা প্লেসমেন্ট আছে সেই প্লেসমেন্টটাকে দেখতে হবে কোথায় বসে তাহলে প্রথমত অ্যাফার্মেটিভ যখন আমরা ধরছি যেমন I have done the work এটা একটা বড় তো এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে একটা নেগেটিভ এর গল্প করব নেগেটিভ মানে না বলছি I have not done the work একটা এর করতে নেগেটিভ পর আছে ইন্টারোগেটিভ কি বলবে ইন্ট্রো have I done the work ক্লিয়ার হয়েছে তাহলে ইন্টারোগেটিভ পর ইন্টারোগেটিভ নেগেটিভ কি হয় ইন্টারোগেটিভ নেগেটিভ আওয়াজ করো ইন্টারোগেটিভ নেগেটিভ have I not done the এটার ভয়েস করতে ঠিক আছে ইয়ার পর কি হবে আমরা ডব্লিউএইচ কোশ্চেন দেব কি ডব্লিউএইচ কোশ্চেন why have I done the work ক্লিয়ার আছে তবে এই ডব্লিউএইচ হলো নেগেটিভ হয় ডব্লিউএইচ হলো নেগেটিভ যে why have I not done the work এত হলো এগুলোর পর লাস্ট একটা বাকি থাকে সেটা হচ্ছে who has done the work
এই হু হ্যাজ ডান দলকে হু থাকলে বাই হু লাগাতে হবে কি হবে লাগাতে হবে এটা করতে হবে লাস্টে তাহলে এই 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 প্রত্যেকটা ভার্সনকে আমরা দেখব ঠিক আছে কি করে করতে হয় এটা শিখে এর স্ট্রাকচার শেষ 1 2 3 4 5 6 7 ঠিক আছে তোরা বল I have done the করলে হবে তাহলে উত্তর হবে The work the work has been done by has been by me. হয়েছে I have not done the work দেখি দেখা I have not done the work বলো তো কি হবে the work has been এখন নেগেটিভ থাকবে না তখন মানে কি আমাদের হেল্পিং ভার্ব ফার্স্ট হেল্পিং ভার্ব দিতে হবে তারপরে নট লাগবে সল্ভ দা এর উত্তর হবে the work has not been done by got it have I done the work প্রশ্নযুক্ত তাহলে আমাদের প্রথম অবজেক্ট কি দাওয়া দাওয়ার জন্য আমাদের কি বুঝতে হবে হ্যাজ বুঝবো না হ্যাজ দাওয়া তাহলে কোথাও লাগবে হ্যাজ তাহলে লাগালি দাওয়া বি তার বিভাগ থাকবে লাগবে বি ডান বাই দ্বিতীয় শব্দটি কমপ্লিট নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ হ্যাভ আই নট দ্য ওয়ার্ক ডান লিখি হ্যাভ আই নট ডান দ্য এটা উত্তর আছে তো এই প্রশ্ন আছে এর উত্তর করলে কি হবে হ্যাজ এবারে এখানে ভুল দাও কেমন দেখা হ্যাজ লিখি তো মরাবি এই নটের প্লেসটা নটের প্লেস শব্দ মরাবি নাউনের আগে প্রোনাউনের পর তাহলে দা আগে এই ওয়ার্ডটা নাও তো তাহলে এখানে যদি নট লাগাতে তাহলে হ্যাজ এর পরে নট লাগবে হ্যাজ নট দা ওয়ার্ড বিন ডান বাই বুঝতে পারলি নেক্সট why have I done the work প্রশ্ন তো তাহলে why থেকে মনে কি হয় ডাব্লিউএস কোশ্চেন জানেন ওয়ার্ক অ্যাজ ইট ইজ লাগাবে ওখানে তাহলে why থেকে why লাগালেন তারপরে why পরে has have না have দাওয়ার জন্য has লাগাবো তাহলে why has the work তারপরে কি লাগাবে been কি লাগাবে why has the work been why has the work been done by কি আছে I have me এই উত্তর তাহলে কি হলো why has the work been done by me got it been এর প্লেসটা বুঝতে পারছি কোথায় আছে নেক্সট why have I not done the work কি হবে Why why টা why বললি বললাম has এবারে এই নাও ওয়ার্কের জন্য has been আর তো have been কোন বসবে has has তাহলে why has লাগালো not তাহলে যেহেতু তোমার নেগেটিভ আছে তাহলে নেগেটিভ লাগাবো এই নাউনের জন্য আগে তাহলে why has not the work তারপর been done by me দিয়ে শুরু দেখা গেল হলো কমপ্লিট কোন অসুবিধা কারো না এবারে এখানে লাস্ট আছে who has done the work এটা কি কি করবি উপরে লিখবো কাটবো এটা আমরা who has done the work এবারে টাকা তোরা একটা প্রশ্ন দিয়েছে যে জানার আছে স্যার এখানে who হইতে এই প্রোনাউনটা আমাদের এখানে বসছে ওটা কি প্রোনাউনটা কি এই প্রোনাউনের পরে আমাদের যে হেল্পিং ভার্ব লিখতে যে হ্যাজ তাহলে কি আমি বললাম না who have done the work করতে পারি who have done the work who have done the work আরেকটা যে who has done the work যদি সিঙ্গুলার বুঝে দিলে has বসেছে আর প্লুরাল হলে কি হবে মানে আমরা who দিয়ে দুটাই বলতে পারি যে কাজটা যদি একা একা করেছি তাহলে who has অনেক কাজ করলে who are there মানে কারা কারা ওখানে আছে ঠিক আছে আর who is there মানে ওখানে কে আছে তাহলে সিঙ্গুলার বুঝতে পারে তাহলে who এর পরে সিঙ্গুলার বুঝতে পারে প্লুরাল বুঝতে পারে তাহলে এটাকে আমরা যদি ভার্সন করি তাহলে কি করতে হবে আমাদের এই who থাকলে by whom বসে কি বসে by কার দ্বারা ক্লিয়ার হয়েছে তাহলে by whom টা এখানে প্রথমে ইউজ করা হবে প্রুফ তাহলে উত্তর কি হবে by whom হলো এরপর হেল্পিং ভার্ব দাওয়াকের দিন আমাদের বুঝবে has been তাহলে by whom has
তারপর দা ওয়ার্ড লাগাবি, আর বিন থেকে লাগাবি, তাহলে বাই হোম হ্যাজ দা ওয়ার্ড বিন, আর ডানটা কি হবে? ঠিক আছে গট ইট? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন কমপ্লিট।